বিশ্বের মধ্যে যদি এরকম কোনো যদি ব্যবস্থা থাকতো যে চোর বাটপার কিভাবে রপ্তানি করা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ সবার শীর্ষে থাকতো। মানে আমাদের দেশের মধ্যে এত চোর এত বাটপার, মানে রমজান মাস চলে আসছে, শয়তানরা আল্লাহ তাআলা বন্দি করে ফেলছে, কিন্তু আমরা নিজেদেরকে বন্দি করতে পারলাম না। মানে রমজান মাস নিয়ে আমাদেরকে ব্যবসা করতেই হবে। মানে শামীম আহমদ ভাইয়ের এই ভিডিওটা দেখেন একটু। ঠিক আছে, এই জিনিসটা বাইরে আপনারা অনেক মুরগির দোকানে দেখবেন, আপনারা স্পেশালি যারা বাসার বাইরে বাজারে যান কিংবা কোনো দোকানে যান মুরগি, মানে এই যে দেখেন, এই যে মেশিনটা আছে, মুরগি মাপার মেশিনটা আছে, মেশিনের উপরে ফ্যান ঘুরতেছে। এখন কি করতেছে, মানে ওই ফ্যানের নিচ বরাবর মেশিনটা রাখছে, ওই মেশিনের মধ্যে মুরগিটা দিছে। মুরগিটা যদি হয় মনে করেন 1 কিলো 250 গ্রাম কিংবা 300 গ্রাম, কিন্তু ওই ফ্যানের বাতাসে ফ্যানের ইয়াতে যে ভাতটা পড়ে, ওই ভাড়ার কারণে ওই মুরগির ভাতটা একটু বেড়ে যায়, 1 কিলো 400 কিংবা 500 হয়ে যায়। মানে কতটুকু, মানে কেমনভাবে চিন্তা করে মানে এই প্ল্যানটা করছে, মানে একটু করে অল্প একটু করে মানুষের সাথে অল্প টাকা বেশি নেওয়ার জন্য, অল্প মাপে কম দেওয়ার জন্য মানে কি পরিমাণ টেকনিক খাটাইছে এবার চিন্তা করতে পারেন। যে মানে আল্লাহর দেওয়া মানে বাতাস, এই বাতাসটাকে পর্যন্ত ওরা কাজে লাগাই ফেলছে, তাও ভালো কাজে না, মানুষের সাথে বেইমানি করার জন্য, চিটিংবাজি করার জন্য। মানে আসলে বাংলাদেশ সারা পৃথিবী যেখানে মানে পারে না, সেখান থেকে বাংলাদেশ কিন্তু শুরু করে দেয়। কি বলবো।